মুরিদ পীরের কাছে এলেন। তো মুরিদ শব্দের মানে হচ্ছে যে ইরাদা করে, ইচ্ছা করে। ইচ্ছা করে বলে পীরের কাছে আসে। তো পীর জিজ্ঞেস করলেন যে তুমি কি ইচ্ছা করো? মার তুরিদ। তো বললেন যে উরিদ আল্লাহ উরিদ, আমি আমার ইচ্ছা না করা। এর কাছে পীরের কাছে এসেছে, আমি ইচ্ছা না করা কেমন করে শিখব? দুনিয়া মানুষের যত সমস্যা হচ্ছে সব সমস্যার উৎস মনের যে ইচ্ছা থাকে। আর সব ইসলাম হচ্ছে যে তোমার ইচ্ছা ছাড়ো আর আল্লাহর ইচ্ছা চলো। দুই ধাপ। এক ধাপ হলো নিজের ইচ্ছা ছাড়া, আর তারপর আল্লাহ ইচ্ছা চলে। সম্ভবত ওবায়দুল্লাহ সাহেবের কোন ওবায়দুল্লাহ দেখেন, ওবায়দুল্লাহ নিজামুদ্দিন ওবায়দুল্লাহ সাহেব ওবায়দুল্লাহ সিন্ধি কেউ একজন তবলিগের তিন চিল্লার সম্বন্ধে বলছিলেন, প্রথম চিল্লায় रंग उतरता है, दूसरे चिल्ले में रंग चढ़ता है। आगे चिल्लाয় প্রথম রং ছোটে, আর দ্বিতীয় চিল্লায় নতুন রং লাগে, আর তৃতীয় চিল্লায় হিকমত আসে। তো যে কোনো কিছু রং আবার নিয়ম হচ্ছে যে প্রথম হচ্ছে আগের যে রং ওটা তুলতে, তারপর নতুন রং লাগাবে। সে দেয়ালে হোক, জাহাজ ইত্যাদি। জাহাজে রং এটা বড় কাজ, কারণ ওই নোনা পানি থাকে, ভালো করে রং লাগানো থাকলে ওই নোনা পানি থেকে ওটার হেফাজত হয়। তো জাহাজকে সবসময় ভালো করে রং লাগিয়ে রাখতে হয়। যখন নতুন রং লাগাবার কাজ আসে, আগে রং তুলতে হয়, ওটা বড় একটা পরিশ্রম। কিছু কিছু অংশ নিজে ছুটে পড়ে যায়, বেশি অংশ পেটিয়ে ঘষিয়ে তুলতে হয়, হাতুড়ি দিয়ে পিটাতে হয়, ঘষতে তুলতে হয়। তো সব আগের রং তোলা পরে তারপর নতুন রং লাগানো, নইলে আগের রঙের উপর নতুন রং টিকবে না, খুলে পড়ে যাবে। আমাদের দিনের বড় একটা অংশ হচ্ছে আগের রং থাকা অবস্থায় নতুন রং লাগাই। একজন সে ধন সম্পদ চায়, তো তাকে তশকিল এইভাবে করে যে চিল্লা লাগাও, আল্লাহ বরকত দেবে। তো সে ব্যাখ্যা করুক বা না করুক, যে তশকিল করছে ও হয়তো বলল বরকত দেবে এইটুকুই, যে শুনছে সে বরকতের তার নিজস্ব ব্যাখ্যা করবে। বরকত মানে বেতন বাড়বে, ব্যবসা করলে তার লাভ বাড়বে, কৃষক হলে ফসল বাড়বে, এটা সে বরকতি মনে করে। নেতা হলে মনে করে ইলেকশনে জিতবে। তো প্রত্যেকে তার নিজ নিজ আন্দাজ আছে, ওটা অজান্তেই সে করে। আর তারপরও মেহনত যে করতেও থাকবে, ও মেহনতি করবে যে ওর যে ইচ্ছা আছে ওর ইচ্ছার উপর দিনকে লাগাবে, দিন তার জন্য আমার ইচ্ছা পূরণ হয়। যার যে ধরনের ইচ্ছা আছে, একেবারে হারাম ইচ্ছা তো আল্লাহ ফাজলে মোটামুটি লোকে বোঝে, এই কথা কেউ বলে না, যে সাধারণ দিনের জ্ঞান যার কাছে আছে, যে চিল্লা দিলে আরো বেশি করে মত পাবো। কিন্তু তার ধারে কাছে যায়, ব্যাংকে চাকরি করে, মুফতিরা বলে চাকরি না যায়, চিল্লা দেওয়ার পরে
তার থেকে প্রমোশন হয়ে গেল। তো সে এটাকে তাবলীগের ফজাইল হিসাবেও বলে, চিল্লে দেওয়ার প্রমোশন হয়েছে। অথচ এই ক্ষেত্রে কবুলিয়তের লক্ষণ ছিল চাকরি চলে যাওয়া, কারণ এটা হারামের মধ্যে সে জড়িত। তো যদি সে পাকই চায়, আল্লাহ তাআলা পাক করবেন, আর পাক যদি করেন তাহলে হারাম যা কিছু আছে ওটা থেকে সে মুক্ত হবে। তো মুক্ত হওয়ার দুই সোর্স, কিছু নিজেই ছাড়ে আর কিছু আল্লাহ ছুটিয়ে দেয়, এটা ওরা সাহায্য। অনেক খারাপ জিনিস নিজে ছাড়তে পারে, কিন্তু আল্লাহ তাআলা যখন তাকে পাক করতে চান তো আল্লাহ তাআলা ছুটিয়ে দেন। যেরকম নেশা যারা করে, তো নেশার থেকে সে মুক্ত হতে চায়, অনেক সময় সে নিজে মুক্ত হতে পারে না, সে বুঝতে পারবে না। অনেক ছেলে নিজ ইচ্ছায় গিয়ে ক্লিনিকে ভর্তি হয়, আত্মীয় স্বজনের সাহায্য নেই। আর ক্লিনিকে সে জেনে শুনেই যায় যে ওখানে গেলে আমি ইচ্ছা করলেও আমার নেশা জিনিস পাবো না। তো সে চায় যে আমাকে জোর করে বন্ধ করা হোক। কেউ যখন একটা জিনিসকে খারাপ বুঝে ছাড়তে চায় তো নিজেও চেষ্টা করে, অন্যের সাহায্য নেয়, আর অন্যের সাহায্যের মধ্যে এটাও একটা সাহায্য, আমাকে বাধ্য করে। আমি শুনেছিলাম কার কথা বহুত আগে, যে ধনী মানুষ যাকাত দিতেন কিন্তু মালের মহব্বত খুব প্রবল, আমার দিনদারিও আছে। তো উনি ওনার এই মালটার উপর যারা জড়িত, হয়তো তার কর্মচারী বা পার্টনার হিসেবে, তাদেরকে বলতেন, আগে যেমন আছে ওরকম, মানে ব্যাংকে টাকা নয়, ক্যাশ টাকা থাকতো, যে আমি দিতে না চাইলে জোর করে আমার কাছে চাবি নিয়ে গিয়ে টাকা দেবে, আর তাই করতে হতো। একেবারে রীতিমতো কুস্তি করে, মারামারি করে, ছটপাকড় করে চাবি দেবে। কিন্তু আমার নিজে বলতে এরকম করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, খুয বিনাওয়াসিনা, হে আল্লাহ তুমি আমাদেরকে আমাদের কপালের চুল ধরে টেনে নিয়ে যাও। খুয ইলাল খাইরি বিনাওয়াসিনা, ভালোর দিকে কপালের চুল ধরে টেনে নিয়ে যাও। কপালের চুল এই জন্য বলা হয় যে সামনের চুল ধরে টেনে নিয়ে যাওয়া, মানে খুব একটা লাঞ্ছিত অবস্থা নিয়ে যাওয়া। অপরাধী লাঞ্ছিত ব্যক্তি ওরকম কপালের চুল ধরে টেনে নিয়ে যায়। তো আল্লাহ তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, খুয বিনাওয়াসিনা, নামাজ করে সামনের চুল, কারণ আমার ইচ্ছা তার বিরুদ্ধে, এই জন্য তো চুল ধরে টেনে নেওয়া প্রশ্ন হচ্ছে। তো দেখি যে রাজি হয়েছে, তোমার সমস্যা ছিল না। তো প্রথম মেহনত হচ্ছে নিজ ইচ্ছা থেকে তাকে ছুটানো। আর দুনিয়ার মানুষের যত সমস্যা হচ্ছে, সব সমস্যা হচ্ছে ওই ইচ্ছার ব্যাপার। মুসিবত পেরেশানি, মুসিবতের পেরেশানি কি এমন কিছু ঘটছে যা ওর ইচ্ছার বিরুদ্ধে, এটাকে মুসিবত বলে, এটাকে পেরেশানি বলে। আর যদি ইচ্ছাই ওর মিলে যায় তাহলে কোনো মুসিবতই না। কারো পিঠ চুলকাচ্ছে আর ওকে বেদকি পিঠে মারলো, আলহামদুলিল্লাহ বড় আরাম লাগছে, কারণ ওই চুলকানোর মধ্যে ওইটা দিয়ে ওর আরামই লাগছে। তো আরাম লাগে তো ওটা কোনো মুসিবত হলো না, বললে আরো দুটা মারো। মুসিবত তখন হলো যখন ইচ্ছার বিরুদ্ধে। তো মানুষ যে কেউ কাউকে কষ্ট দিতে চায়, তো কষ্ট দেওয়া তার ইচ্ছার বিরুদ্ধে কষ্ট দেয়, ওর ইচ্ছা কোনটা তার বিরুদ্ধে করবো, আর ইচ্ছে তার সাথে মিলে যায় কোনো কষ্ট না। যে বগুড়া আমাদের যে প্রাইমারি স্কুলের সাথী ছিলেন, চিল্লা দিতেন, তো ছুটি হয়নি তবুও চিল্লা চলে গেছেন। তো ওনার যে উপর অফিসার আছে, থানা এডুকেশন অফিসার সম্ভবত,
তো খুব রাগ করেছে, আর রাগ করে ওকে ট্রান্সফার করে দিয়েছে। আগে বাড়ি থেকেই স্কুল করতে পারতেন, খুব সহজ সুবিধা, দূর জায়গায় বাড়ি, পানিশমেন্ট পড়ছে। চিল্লা শেষ করে যখন এসছেন অফিসে গেছে রিপোর্ট করার জন্য, ওনাকে চিঠি রেডি করে ট্রান্সফার অর্ডার হাতে তুলে দিয়েছে। উনি পড়লেন, আলহামদুলিল্লাহ। সে অফিসে খুব রেগে গেছে, ওর সবগুলো চেষ্টা ব্যর্থ। ওদের চেষ্টা করছে কষ্ট দেওয়ার জন্য, ওর বলে আলহামদুলিল্লাহ। খুব রেগেছে, রেগে আপনি কি আলহামদুলিল্লাহ ঠিক জানেন না? তো কেউ যদি তার ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সাথে মিলিয়ে দিতে পারে, তো ওর তো সব রাজত্ব সে পেয়ে গেছে, সব অবস্থা সে আলহামদুলিল্লাহ বলবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েইছেন যাতে আলহামদুলিল্লাহ বলতে পারে। যে যত বেশি দিনদার, যত বেশি ঈমানওয়ালা, তার কাছ থেকে তত বেশি আলহামদুলিল্লাহ বেরোবে। সব অবস্থায় সে মঙ্গল দেখবে। কখনো কখনো হয়তো এরকম হবে যে আমার মন চাচ্ছিল, আর কখনো কখনো এরকম হবে যে এটা তো আমার তো আন্দাজেই ছিল না। দাওয়াতে গেল, তো এটা তো মোটামুটি জানে যে কোরমা পোলা হবে, পিন্নি হবে, পায়েস হবে, আবার ওখানে তেঁতুলের চাটনিও। তো যে তেঁতুলের চাটনি জানে, কিন্তু এখানে আসা ছিল না, কেউ কেউ অবাক, তেঁতুলের চাটনি তো খুব পছন্দ। আবার আরেকজন আছে যে কি এটা কেউ এটা কি মুখে দিল, দিয়ে দেখে খুব মজা। তো সব ধরনের আছে যে আল্লাহর সাথে তার ইচ্ছা মিলে গেছে, যে আগে থেকেই এমন ধারণা করবে যেটা আল্লাহ তাআলা দিচ্ছে। আবার এরকম জিনিস থাকবে যে দেওয়ার সাথে সাথে সে ভালোবাসে চিনে নেবে। আবার এরকম জিনিস আছে যে দেবে, পরবর্তীতে কিনবে, এটা ভালো। কিন্তু এই সব কিছু শর্ত হচ্ছে যে নিজের ইচ্ছার উপর আল্লাহ ইচ্ছাকে প্রাধান্য, কয়েকটা কথার উপর। যত বেশি সে আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক থাকবে, তত বেশি আল্লাহ যা কিছু দেয় ভালো লাগবে। আর এইভাবে মহব্বতের কারণেই মানুষ খারাপ জিনিসকে ভালো মানিয়ে নেয়। লাখো কোটি মানুষ বিড়ি খায়, কেন খায়? ওর বন্ধু খায়, যাকে সে ভালোবাসে। আর ভালোবাসার কারণে ওর এই খারাপ জিনিসকে ভালো লাগে। তো হয় নিজে কখনো দেয় বা নিজে থেকে তোর কাছে চেয়েও নেই, দেখে দেখি করে। যাকে ভালো লাগবে তার সব ভালো লাগবে। আমভাবে এটা পাওয়া যায় যে রান্না করার সময় অনেক কিছু পাওয়া যায়, আমার মায়ের মতো ভালো কেউ রাখতে পারে না। লাখো কোটি মানুষের কাছে পাবে এই উক্তি। আর ও নিজের মনে বিলকুল শুদ্ধ কথা বলছে, কারণ বানিয়ে বলছেন। ওর মা হয়তো ভালো রাখতে পারে কি না পারে সেটা ভিন্ন কথা, কিন্তু ওর মা সত্যি মহব্বত থাকার কারণে ওরটা ভালো লাগে। মহব্বত থাকার কারণে কি, আর ওই জিনিসে সে অভ্যস্ত হই, যে যেটাতে অভ্যস্ত ওটা ভালো লাগে। শুটকি যারা খায় এর মতো মজার জিনিস নেই, আর যারা খায় না শুটকি থাকলে অন্য জিনিস খেতে পারে ওই দুর্গন্ধের কারণে। আর কখনো একেবারে একই পরিবারে একজন ছবিই না, আর একজন খুব ভালো লাগে, তার রুচি পরিবর্তন যদি হয়ে যায়। আমাদের গ্রামের যে মানুষের এই শুটকির ব্যাপারে কথা মনে পড়ছে যে অনেক সহজ করেছেন। বেশিরভাগ শুটকি কিন্তু খুব দামি, বেশিরভাগ শুটকি যেগুলো গ্রামাঞ্চল ব্যবহার করে এগুলো খুব সস্তা, কম দাম, আর পরিমাণ একেবারে কম লাগে। আর কিছু কিছু শুটকি আছে যেগুলো গন্ধ এত উগ্র, অল্পটুকু দিলেই গোটা জিনিসের মধ্যে তার গন্ধ হয়ে যায়।
আর ওই গন্ধ ভালো লাগে যে মোটামুটি পানি দিয়ে ভাত খায়, তো খুব মজা লাগে। শুরুয়া বলে, শুটকি শুরুয়া, আসলে কি নাই কিছু, পানি প্রায়, কিন্তু মজা লাগে। আল্লাহ তারা বড় ইন্তজাম করে দিয়েছেন, ওর তো তেল তেল কেনার সামর্থ্য ছিল না, ওর তো তেল থাকে না, বিনা তেলে রান্না করে। ওর তেল কেনার সামর্থ্য নেই, আর ওই শুটকির কারণে, শুটকির অভ্যাসের কারণে ওর তেল কেনার কোনো ইচ্ছাও নেই, তোর কারণে বড় মিলে গেল। আর না হলে তেলের দাম বাড়লেও পেরেছান, কত মানুষ যেমনি তেলের দাম বাড়ে, আরে তেল তো আরো বেড়ে গেল, ওর কোনো পেশাই নেই, বাড়ুক না তাতে আমার। তো আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন যেন আল্লাহর কথা মতো চলি। আল্লাহর কথা মতো সেই চলতে পারবে যে নিজের কথা মতো চলছে না। আর যদি আমি নিজের কথা মতোই চলতে চাই আর আল্লাহর কথা মতো চলতে চাই, তারপরে তখন সে দুই কথাকে এসে মিলাবার চেষ্টা করবে। আজ আমার বেশিরভাগই দুই কথাকে মিলিয়ে চলে। কিছু কিছু তো অল্প স্বল্প হলেও মিলে যায়, বেশ কিছু কেউ মিলে, আর কখনো কখনো তো একেবারে বিপরীত, যে হারামের মধ্যে সে আরো বাড়ে আর বলে আল্লাহ সাহায্য করছে। তো যদিও বাস্তবে এরকম দৃষ্টান্ত তো আশা করা যায়, পাওয়া যাবে না, কিন্তু অবাক মনে করা যাক রাতে যাতে চুরি করবার জন্য দল, আর এটা বললো যে দূরে কাছে রাতুল হাজার পড়ে না, যাতে পুলিশের হাতে ধরা টরা না পড়ে আর ভালো দাওয়া পায়। তো পেল, যদি অনেক টাকা পয়সা চুরি করতে পারে, ফিরিয়েছে বলছে আলহামদুলিল্লাহ, শুক্র আদায় কর, আল্লাহ দিয়েছে। ওই মুজাম্মেল বলছিল একবার কোথায় কোন বাড়িতে বসেছে মেহমান, আমাদের টেলিভিশন চলছে, হঠাৎ করে কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে, টেলিভিশন বন্ধ, সবাই বলছেন না দিল্লা, আবার কি কারেন্ট চলে এসেছে। কারণ মানে প্রধান টেলিভিশন, অন্য জিনিস দরকার ছিল না, তো যেমনি কারেন্ট চলে এসেছে আলহামদুলিল্লাহ। তো হচ্ছে নাজায়েজ জিনিস আর বলছে আলহামদুলিল্লাহ। এগুলো একটু চূড়ান্ত ধরনের দৃষ্টান্ত, কিন্তু আম ভাবে আমরা যেগুলো করি ওরা সরাসরি প্রায় ওরকমই। একজন ব্যাংকে চাকরি তো নাই, অন্য চাকরি, সরকারি চাকরি বা কোম্পানি চাকরি, তার প্রমোশন হলো, তো খুব আলহামদুলিল্লাহ। আর যে পীরে মুরিদ বলবে যে পীরের দোয়া এগুলো হয়েছে, যে তবলিগ ওয়ালা বলে সে চিল্লার বরকতে হয়েছে, আর যার যার পীর নাই চিল্লাও নাই সেগুলো মা বাবার দোয়া। অথচ এর দ্বারা ওর ক্ষতি হচ্ছে। প্রথম কথা হলো, আজকাল যে মানুষ যেগুলোকে হালাল বলে, আল্লাহওয়ালা যে দৃষ্টিতে এগুলোর ঠেকায় পড়া অবস্থায় টেনে টেনে কোন রকম করে খাওয়া যায়। যেমন সব সরকারি চাকরি, আল্লাহওয়ালার দৃষ্টিতে সরকারি কোনো চাকরি এক পয়সা বেতন, টেনে টেনে হালাল হয়ে গেলে পাকতে হবে। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সফর থেকে ফিরেছে, ওনার মেয়ে তাড়াতাড়ি করে রুটি এনে দিয়ে, খুব জলদি একটু তাড়াতাড়ি গরম করে দিলে, চুলা গরম করতে তো সময় লাগে। ওনার বাড়ির পাশেই ছিল ওনার ছেলের বাড়ি, পাশাপাশি ছেলের বাড়িতে তন্দুর গরম ছিল, আর তন্দুর গরম থাকার কারণে আমাকে তাড়াতাড়ি এনে গিয়েছে। ছেলে করছে সরকারি চাকরি, আর খলিফা হচ্ছে সম্ভবত মামুন অথবা মামুনের পরে যে মনসুব, এরা ছিল ফাসিক বদাকিদার লোক, তো তার খেলাফত করেন চাকরি। তো আমাদের হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই রুটি আর খেলেন না। এরকম নয় যে সে ঘুষ খায়, চুরি করে ডাকাতি করে, ওরকম কিছু না।
কিন্তু যার অধীনে চাকরি করে সে হচ্ছে ফাসিক। আমাদের সরকারের যাদের অধীনে চাকরি করি তার কি পরিমাণ মুত্তাকি, আর যে টাকা দিয়ে বেতন দিচ্ছে ওই টাকা করতে কেন? মোটামুটি যেটা সরকার যদি করে তাহলে ওই নামে বলা হয় না, কিন্তু সরকার ছাড়া অন্য কেউ যদি বলে এগুলোকে সন্ত্রাসী বলে, ছিনতাইকারী বলে। ছিনতাইকারী উসুল আর সরকারি উসুল কোনো পার্থক্য নেই। সরকার তার নিয়ম করে করে, ছিনতাইকারী বিনিময় করে, যার যেটা পার্লামেন্টের কিছু নিয়ে অন্যায় কোনো প্রশ্নই নেই। এর মধ্যে এক ভাগ নিজে খেলো, বউ বাচ্চাকে দিল, ছেলেপুলের জন্য দেশে বিদেশে রাখলো, আর এই ভাগ দিয়ে বেতন টেতন দিল, রাজপথকাল বাড়ালো। কিন্তু মোটামুটি সম্পূর্ণটাই ছিনতাই টাকার মধ্যে। আর পাবলিক যদি হয় কোম্পানি আরো খারাপ। বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগের ব্যবসার মধ্যে নানা ধরনের অন্যায় জড়িত। বিভিন্ন করি এই অবস্থায় ও যে প্রমোশন পেল, মুত্তাকি লোক এই প্রমোশনকে প্রমোশন মনে করে, ভালো মনে করে। যে ব্যাপারকে সব লিগে গেলাম, দিলাম চিল্লা, আর আসার পরে বেতন বেড়ে গেল, ও ধাঁধায় পড়ে। সাধারণ মানুষের ওপর আল্লাহ তাআলা বরকত দিয়েছে, চিল্লা বরকতে প্রমোশন হয়েছে। দিনের যে জ্ঞান বুদ্ধি রাখে, ওর যদি চিল্লা দেওয়ার পরে বা পীরের মজরিফ আদায় করার পরে ওর যদি প্রমোশন হয়, ও ধাঁধায় পড়বে যে এরকম তো হওয়ার কথা কেন হলো। এই জাতীয় জ্ঞান খুব কম লোকের থাকে। ওই আমাদের এখানে যে আগে ইমাম ছিলেন মারা জামান আলাই, ওনার কাছে একটু কথা শুনেছিলাম যে তার বাপ ভালো লোক ছিল না, কিন্তু জাদু টাদু কিছু অদ্ভুতের সাথে জড়িত ছিল। তো ছেলের জন্য কি সব জাদু টাদু করে দিয়ে গেছে যাতে ওর টাকা খুব বেশি হয়, আর সেই হিসাবে ছেলে যখন ব্যবসা করতে পেরেছে যে খুব বেশি লাভ হচ্ছে, তার খুব দ্রুত ধনী হয়ে যাচ্ছে। ছেলে আবার কোন আল্লাহওয়ালা শুধু উঠা বসা করত, ওই আল্লাহওয়ালার সহবতে এই বড় গভীর একটা হিদায়ত সে পেয়েছে। ও এটাকে প্রথম যখন কিছু কিছু লাভ হয়েছে তত খুশি হয়েছে, কিন্তু খুব দ্রুত অনেক টাকা আসতে লেগেছে, ওর মনে সন্দেহ ঢুকেছে। আর তারপর ওই যে আল্লাহর সাথে সম্পর্ক ছিল ওনার সাথে গিয়ে বলছে যে এরকম কেন হয়। তারপর আস্তে আস্তে করে ঘাটাঘাটি করার পরে জান না যে একটা জাদুর সাথে জড়িত ছিল, তারপর চেষ্টা তদবির করে ওখান থেকে ছুটা হলো। আল্লাহ তাআলা ওকে নাজাত দিয়েছেন, ওই জাদু থেকে নাজাত পেল। আর এই মালের এই স্রোত কম, এই জ্ঞান খুব কম লোকের আছে যে টাকা বেড়ে যাওয়াকে এটা বিপদের আশঙ্কা মনে করা, যে এটা তো আল্লাহ তাআলার নারাজগির লক্ষণ। তো আল্লাহ সাহাবাদের ছিল। সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, ওনার সামনে খাবার দেওয়া হয়েছে, কয়েক পদ ছিল, দেখে কাঁদতে লেগেছে যে এগুলো কেন এসছে, আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেল। খাবার তো মন চায়, ওটা সমস্যা নয়, সমস্যা হলো যে এটা আল্লাহর অসন্তুষ্টির লক্ষণ মনে করে কাঁদতে লেগেছে। এইসব কিছুর পেছনে বড় একটা জিনিস হচ্ছে যে নিজের ইচ্ছা থেকে মুক্তি পাওয়া। নিজের ইচ্ছা যদি প্রবল হয় তাহলে দিনের উপর চললেও আল্লাহ ইচ্ছাকে নেবার চেষ্টা করবো, ওইটাকে নিজের সাথে মিলিয়ে নেব। বিকাশ তো করতে চাই স্বভাব, আবার এর সাথে কিছু
এমন জায়গায় কাজ করে কিছু বিজনেসও হয়ে যাবে, তো দুটোই, এগুলো নফস করে না। অনেক জায়গায় তার নিজেরা থামতে পারে, কখনো কোনো উসুল দিতে পারে। পাকিস্তানে অনেকগুলো এমন করে যায় কিনা, অনেক আগের কথা শুনেছি যে ব্যবসায়ীদেরকে সরকারি অফিসারদের কাছে কাজ দিতে হবে, কারণ ব্যবসায়ীদের বিভিন্ন সময় সরকারি অফিসারদের কাছে গিয়ে ধরে করে টাকা থাকে, আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু, এরকম নইলে একে অন্যতে কাজে লাগাবে। আর সরাসরি না থাকলেও আমি দেখেছি নিজের ঝাল কাছের মধ্যে পরিচয় থেকে, তারপরে একটু প্রয়োজন হচ্ছে অমুকে বলছি, অমুককে দিয়ে অমুককে দিয়ে কোথাও পেয়েছে। আর মানুষের যখন প্রয়োজন থাকে, মানুষের না যখন ঠেকা থাকে, যে কোথায় কোথায় কাকে ধরে পাত্তা পাওয়া যায় না। এমন এমন জায়গা থেকে আমার ভাই একজন একবার আগে শিক্ষার সাথে জড়িত ছিলেন। আমি এখান থেকে ঢাকা যাচ্ছি, তখন ট্রেনে যেতে হতো স্টিমারে। তো রংপুর না দিনাজপুর কোন জায়গা থেকে একজন লোকটা কলেজে, সে আমার খুঁজে এসেছে, গিয়ে পেয়েছে আমাকে স্টিমারে, ওখানে গিয়ে ধরেছে। তো তবলি বলা তো গিয়ে না পেয়ে বলতে পাইনি, শেষ খুঁজে বের করেছে। যার যেটা দরকার থাকে ও খোঁজ করে। তোমার নফসে যখন তার প্রয়োজন থাকবে, নফসটা খোঁজ করবে, তার সাথে মিলিয়ে দেবে। তো ব্যবসার সাথে সতর্কতা বলা বলে, আজকে না কালকে তার প্রয়োজন করতে পারে। আর হাতের কাজে যদি থাকে, এটা পরিচয় থাকে, তাহলে ওই পরিচয় ব্যবহার করে নেবে। তো দিনকে দুনিয়ার জন্য ব্যবহার করা হয়ে গেল। আর এগুলো অজান্তে করে প্রচুর, এতে তার নিজের ব্যক্তিগত ক্ষতি হয়, কাজের ক্ষতি হয়। যখন কাজ করেছে তো আল্লাহ ওয়াস্তি করেছে, আর 5 বছর 10 বছর পরে ওই ওনার কাছেই একটা কাজ, যেহেতু কাজ করার কাজের পরিচয় ছিল, একটা কাজ করতাম, তখন 10 বছর পরেই ওটাকে ব্যবহার করছে। তো ওই পরিমাণ দিনের এহতিয়াত থাকা, যে এই সম্পর্কে আমি ব্যবহার করবই না, যেহেতু এটা দিনের সম্পর্ক, ওই পরিমাণ এহতিয়াত তো পাওয়া মুশকিল। প্রচুর একটা অপরিচয় আছে, ওনাকে দিয়ে করিনি। ব্যবসায়ীরা তো ভাবছে যেগুলো ইচ্ছা করে পরিচয় বানিয়ে রাখে। ফাজিল ভক্ত ছিলেন, ওনার বাপ চাকরি করতেন ওই আসামে, সিলেট আসামের অধীনে ছিল সিলেট। তো মারবাড়ি একজন, তার একটা পূজা টুজার সময় ওরা যেরকম টুকরিতে করে ফল টল অনেক কিছু এনে ওনাকে দিয়েছে। তো উনি জিজ্ঞেস করলেন যে আমাকে এখানে দিলে, বলে আপনারা গুরুজন, আপনাদের আশীর্বাদ, আশীর্বাদটা শুয়ে কথা বললো। ভালো ওকে জিজ্ঞেস করেন যে বলো কেন দিয়েছো, আশীর্বাদ কোথায় বলে। তো উনি বললেন যে দেখো, তুমি যে ব্যবসা করো আর আমি যে চাকরি করি, এর দুটোর কোনো সম্পর্ক নেই। সম্পর্ক থাকলে তো আমি নিজেই বুঝতাম, তোমাকে জিজ্ঞেস করার দরকার হতো না। সম্পর্ক না থাকার কারণে বুঝতে পারছি না যে আমার কাছে তুমি কেন দিচ্ছ, বুঝিয়ে দাও ব্যাপারটা। অনেক পিড়াবাড়ি করা অবশ্যই বুঝবো যে দেখেন, আপনারা হচ্ছেন চাকরিজীবী সম্প্রদায়ের মানুষ, আমরা ব্যবসায়ী সম্প্রদায়ের মানুষ। আপনি চাকরি করেন, আপনার ছেলে চাকরি করবে, আপনার নাতিও চাকরি করবে। আমিও ব্যবসা করি, আমার ছেলে ব্যবসা করবে, আর নাতি ব্যবসা করবে। এখন কোনো দরকার নেই, কিন্তু আমার নাতির আপনার নাতির কাছে টাকা পড়তে পারে। আর ব্যবসাও ঠিক, ব্যবসায়ীরা যারা বেশি টাকা হলো ব্যবসা, দেশের বা এমনকি বিদেশেরও হতে পারে, বা কমপক্ষে দেশের এমন কোনো পার্টি নেই যে পার্টি কেউ বড় হাতে চাঁদা দেয় না। যে পার্টি একেবারে ছোট পার্টি, ওই পার্টি যে কোনো ভবিষ্যৎ ক্ষমতা যাবে কোনো লক্ষ্য নেই, ওকেও চাঁদা দেয়। আর 5-10 টাকা নেয়, ভালো করে দিয়ে রাখে, কাজে লাগলো। তো বুদ্ধিমান মানুষ একটা দিয়ে রাখে। ঢাকায় একটা বড় একটা মসজিদ, খুব বুদ্ধিমান একজন জ্ঞানী ইমাম ছিলেন।
যখন জানুয়ারি শেষের দিকে বোধহয় ফেব্রুয়ারি মাসটা সেরকম ছিল, তো তখন ওই যে তোমার আগে যে বক্তৃতা থাকে, বক্তৃতার মধ্যে বলছে যে নিজের ভাষার জন্য মহব্বত থাকা এগুলো ইমানের অঙ্গ। ভাষা মহব্বত, ভাষা আন্দোলন। উনি এরকম পাঠিয়ে করেন। কেউ বললো যে কথা বলে রাখলেন, ভবিষ্যতে কাজে লাগতে হয়। যদিও বর্তমানে অনেক কোনো পার্টির কোনো সম্পর্ক নেই, কিন্তু এটা রিজার্ভে থাকুক। তো যারা বক্তৃতার দেন যে তারা ওরকম তার সবার জন্য কথা কিছু রিজার্ভে রাখে, দরকার মতো ওগুলো কাজে লাগবে। সব কিছুর পেছনে হচ্ছে যে আমার কিছু ইচ্ছা, আর নিজের ইচ্ছা থেকে যদি সে মুক্তি না পেতে পারে, ওর ইচ্ছা কোথায় ওকে কোন পেছনের মধ্যে ফেলবে ও নিজেও টের পাবে। ওর অজান্তেই ওকে বেঁচে দেবে। ইচ্ছার দুটো প্রধান দিক, একটা হলো সম্পদের দিক, আরেকটা হলো যে সম্পর্ক থেকে ইচ্ছা আসে, ছেলের কারণে, বাপের কারণে, ভাইয়ের কারণে। বিয়ে এটা করলো, এখন সম্পূর্ণ শ্বশুর বাড়ির যত সব ব্যাপার ওর সাথে সে জড়িত হয়ে গেল। শ্বশুর বাড়ির শত্রু ওর শত্রু, শ্বশুর বাড়ির মিত্র তার মিত্র, শ্বশুর বাড়ির মকদ্দমায় জিততে হবে। তো একটা সম্পর্কের কারণে ওর হাজার জিনিসের সাথে সে এখন জড়িত হয়ে গেল। তালাক হয়ে যায়, এসবগুলোকে আবার চলে যাবে। এখন তারপর শ্বশুর জিতলেই বাকি, হারলেই বাকি, বহুত হয়ে গেছে তালাক। তো ওরকম সম্পর্কের ভিতর দিয়ে হাজার মানুষের ইচ্ছার নিজের উপর প্রভাব পড়ে। এটা ওই সকেটে প্রাণ ঢুকে দেওয়া মতো। যার সাথে সম্পর্ক হলো, ওর মনের ভিতর যে ইচ্ছার হাজার রিজার্ভ আছে, ওই সম্পর্ক হওয়ার সাথে সাথে ও সব ইচ্ছাগুলোর দিকে ঢুকবে। ও জানে যার সাথে যত বেশি সম্পর্ক হবে, যত বেশি মহব্বত হবে, তার ইচ্ছা তত বেশি আসর পড়বে। প্রতিবেশী একজন মোটামুটি গরিব মানুষ, সে এসে এনার সাথে একসাথে নামাজ পড়েছে, কিছু পরিচয় আছে, 2 টাকা চাইল। লেখানো 2 টাকা, বলে আমার নাতি বেলুন চাই, আর নাতিকে তো বেলুন দেওয়ার ইচ্ছা, তো 2 টাকা তাহলে একটা বেলুন দিতে পারি। উনি বলেন যে ঠিক আছে, তোমার প্রয়োজন, কিন্তু যদি মনে করো খাবার জিনিস করার প্রয়োজন, বসতের জিনিস ঠিক আছে, কিন্তু যেটা কোনো ফায়দা নেই, অপচয়। আর প্রথম থেকেই তো অপচয়ের পথে ফেলা ঠিক নয়। এই বয়সে যদি অপচয়ের লাইন হয়, সারা জীবন অপচয় করবে, আল্লাহ তাই ইচ্ছা পছন্দ করেন। কাজে মানুষ আপনি আলোচনা করেছেন, অনেক নসিব টসিব গুলো টাকা দিল না, নিজের নাতির জন্য আবার গিয়ে টাকা বেলুন কিনে নিয়ে এলো। তো নিজের নাতির জন্য কেন কিনলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে মহব্বত করছেন। তো মানুষের তো বুদ্ধি তাকে চালাবে, আর সবগুলো যে তার খেয়ালও নেই, কিছু না কিছু উল্টো কথা বলেছে, ওটা তার মনেও নেই, থাকবেও না। মনের সাথে যেগুলো মিললে ওগুলো যে বুদ্ধি খুঁজে খুঁজে বের করবে, আর যেগুলো মিলে না ওগুলো সব বাদ দেবে। তো আল্লাহর পথে বের হয়ে প্রধান মেহনত হচ্ছে যে আগের রং ছোটা। ওই আগের পেন্টের উপর নতুন পেন্ট লাগাবো, তো নতুনটা পড়বে, আর কোনটাই থাকবে না। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, তাবলীগে যাই, হজ করি, হজে গিয়ে দোয়া করি, বেশিরভাগ তো আমার ইচ্ছার দোয়া। যে লাখো লাখো মানুষ হয়ে যায় আর দোয়া করে আল্লাহওয়ালার কাছে, যারা একটু গভীর আল্লাহওয়ালা, ওর কাছে যদি বলা হয় যে অমুক লোকের এই যে তার দোয়ার লিস্ট, সে ভালো বোঝাচ্ছে যে ও কি ওর নিজের জন্য দোয়ার লিস্ট বলছো নাকি ওর শত্রু বদুয়া করছে। না না, শত্রুর জন্য বদুয়া নয়, ওর নিজের জন্য দোয়া। বুঝতে পারবে না, আরে এইসব জিনিস আমার নিজের মানুষ কেমন করে যায়, এগুলো শত্রুর জন্য বদুয়া করার জিনিস। বড় অংশ কিছু মানুষ দোয়া করে
এগুলো শত্রুর জন্য বুদ্ধবার জিনিস, নিজের চাইবার জিনিসই না, কিন্তু সে নিজের জন্য চাচ্ছে, কারণ তার ওই নফসের ইচ্ছা প্রবল থাকার কারণে নিজের ক্ষতির জিনিসগুলো সে আল্লাহ কাছে চেয়ে নিচ্ছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে বেশিরভাগই দেন, আর এই না দেওয়া আল্লাহ তাআলা বহুত বড় মেহরবানি। কিন্তু মনে করে এগুলো ভালো, আর না পাওয়ার কারণে আবার দুঃখ করে, এত চাইলাম আল্লাহ দিল না। তো দিনের মেহনতের দুইটা প্রথম তরবিয়ত, যে মালের মহব্বত থেকে মালের সাথে সম্পর্ক ছুটা, আর মালের সম্পর্ক ছুটাবার জন্য আল্লাহ তাআলা অনেক সময় প্রায় অভাব দিয়ে থাকে, অভাবের ভিতর দিয়ে মালের সম্পর্ক থেকে সে ছুটে থাকে। অভাবে যখন অভ্যস্ত হয়ে যায়, হিম্মত হয়ে যায়, তখন আস্তে আস্তে করে এক পর্যায়ে গিয়ে এমন হয় আর অভাবের ভয় কেটে যায়, যে জিনিসের সাথে সে এত বেশি রয়েছে ভয় কেটে যায়। সবাই নয়, অনেক সময় একেবারে ওটা ভয় রয়েই যায়, অনেক সময় কেটে যায়। এরপরে যে ফুটপাতেই তার জীবন, ও যেন যে তোমার ঘর বার জায়গা, তোমার বাড়ি নিয়ে নেবো, বাড়ি নাই, তোমার বাড়ি নাই, তুমি চিনবে কি? আরে দিব্যি চলছে। বিদেশ থেকে বন্যা টন্যার সময় আমাদের দেশেও অনেক বিদেশি লোক আসে, আর এই উক্তি বিভিন্ন লোকের কাছে শুনেছি যে এই অবস্থা থেকে ওরা হাসে কেমন, কেউ অবাক হয়েছে বিদেশ লিখের কি কেউ মাসে আমার বসে আছে, দিব্যি হাসি গল্প করছে। বিদেশি লোক দূরে থাকুক, আমরা যারা জন্মের পরে থেকে ছাদের নিচে ঘুমিয়ে অভ্যস্ত, সারা জীবনে একবার ফুটপাতে ঘুমাতে হয়নি, সফর টফরে একবারে হয়তো রাস্তা একটু আলাদা গেলে। তো ওই যে ট্রেনে যেতে ঢাকার থেকে বেরোবার সময় কমলাপুরে ওই ড্রেইনের স্লোপের মধ্যে পলিথিন যে ঘরগুলো আছে ওগুলোর মধ্যে লোক থাকে, এরা দেখা যায় এর মধ্যে ঝড়াঝাঁটি করছে, গল্পও করছে, হাসছেও। তাই জন্য চিন্তা করছে এই অবস্থা থেকে মানুষ হাসে কেমন, অভ্যস্ত হয়ে গেছে। হঠাৎ করে যদি অবস্থা পড়তো, ওই ধাক্কায় মরেই যেত, ও সবই সহ্য করতে পারত। কিন্তু ধীরে 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 অভ্যস্ত হয়ে গেছে, সে হাসে। যারা মনে করা যায় একেবারে পর্দা পরিবারের মেয়ে, ধীরে ধীরে এমন অবস্থা হলো যে বাইরে পুকুরে গোসল করাতে কোনো উপায় নেই, সেও 1 বছর নয়, 5 বছর নয়, 10 বছর পরে ওই দিব্যি খোলা জায়গায় গোসল করবে, আর তার কোনো অসুবিধে লাগবে না, অভ্যস্ত হয়ে গেছে। প্রথম অনেক করতে চায়নি, কিন্তু পরে করবে, সব ব্যাপারে মহব্বত সম্পদের সম্পর্ক থেকে আল্লাহ তাআলা মুক্ত করবার জন্য একটা তো দিয়ে থাকেন আমভাবে আল্লাহওয়ালাদের, আম্বিয়া আলাইহিস সালাম সহ যে সম্পদ থেকে দূরে করা। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম আদেশ যে উর্বর দেশ থেকে মরুভূমিতে যাও। আর শাম দেশ যেমন উর্বর বাগানের দেশ, মরুভূমি তার একেবারে বিপরীত, কোনো সম্পদ হয়। সম্পদ দেশ সম্পর্ক থেকে ছুটবার জন্য, নইলে সম্পদ জাতীয় ইচ্ছা মনের ভিতর ঘুরপেশ খাবি। আর হলো দ্বিতীয়, মানুষের সাথে সম্পর্ক, আমার বাপ, আমার ভাই, আমার ছেলে, গ্রামে যে বিচার টিচার ইত্যাদি হয়, তো বড় অংশ তো বিচারের পেছনে এগুলো থাকে। ন্যায় অন্যায় বোঝার লোক কম, ন্যায় অন্যায় কোনটাই নয়, কে কার ভাই, কার ছেলে, কার কে কোন দলে কারা কোন, এগুলোর উপর সব ফয়সালা করে। মোড়ল টোল যারা আছে তারা এগুলো করে, হয়তো নিজের কোন সরাসরি কোন শাস্তি নেই, তার সম্পর্কে যদি তো যদি তাকে ন্যায় বিচার করতে হয় তো সম্পর্কে চেষ্টা,
আমাদের দেশে সরকারি আইনের মধ্যে এটা আছে যে কোন জজ যদি মনে করে যে অমুকের সাথে আমি সম্পৃক্ত, তাহলে সে বলতে পারে যে বিচার আমি করবো না। আইনের মাঝে, এবং সে তখন ওর কাছ থেকে এই সরিয়ে নিয়ে অন্য কোন জজকে দেওয়া হবে। ব্রিটিশে বানানো আইনগুলো, মানে এগুলো বড় সত্তার পরিচয়। এই লোক যে নিজে আপন জন বিচার করতে পারেনি, অত জজ হওয়ার যোগ্যই না। অত নারী তো অসৎ। তো অসৎ লোকের সততা হচ্ছে যে ও যেহেতু আমার ছেলে বা আমার শালা, তো ওর বিচার আমি করবো না, তো লোকে মনে হয় খুব সৎ। ও তো নারী তো অসৎ। সৎ লোক যদি হতো, যেই হোক না, আমি বিচার করবো, ঠিক বিচারই করবো, ওটাও সততা। তো দিল থেকে যদি সম্পর্ক থেকে মুক্ত হতে পারে, ওর সৎ ঠিক বিচার করতে পারে। ছেলে হোক আর বাপ হোক আর ভাই হোক আর শত্রু যেই হোক। তো সম্পর্ক থেকে জীবসরা সম্পদ থেকে ছুটলে পরে তার মনে যে ইচ্ছা যতগুলো আছে, এই সবগুলো বেশিরভাগই এই দুটোর সাথে জড়িত। সম্পদ সম্পৃক্ত কিছু, সম্পর্ক সম্পৃক্ত কিছু। আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের তারবিয়ত যে করেন এই দুই জিনিস থেকে ছুটা, সম্পদ থেকে এবং সম্পর্ক থেকে। এই জন্য নবীদের দ্বিতীয় তরবিয়ত ছিল যে সবচেয়ে আপনজনকে বানানো সবচেয়ে বড় শত্রু। প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মোহাম্মদ রেখেছে আবুল হাব। আর এত খুশি হয়েছে ভাতিজা খবর পেয়ে যে যে দাসী এসে খবর দিয়েছিল সেই দাসীকে আজাদ করে দিয়েছে ভাতিজা, নিজের নাম রেখে মোহাম্মদ মোহাম্মদ। আর আবু লাহাবেরই নাম ধরে অভিশাপ দেওয়া হয়, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। তো সবচেয়ে কাছে যে জায়গা হিসাবে, আত্মীয় হিসেবে, বিভিন্ন হিসাবে তাদের সাথে সম্পর্ক কেটে দেওয়া। আলী রাদিয়াল্লাহু আনহু আবু তালিবের দফন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার বাপ আমার বাপ জাহান্নামে। তো নিজের বাপের প্রতি একটা মহব্বত থাকে স্বাভাবিক, যদি দেখেন। আর আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ যত্ন করে, সব শত্রু তার বিরুদ্ধে, অথচ জাহান্নামে, এটা মানেই চলছে। তো এইসব সম্পর্ক, সম্পদ এবং সম্পর্ককে মুক্ত করে নিজের দিলকে একেবারে পাক নিরপেক্ষ বানানো। যেমন আল্লাহর কথাকে মানা সহজ, বোঝা সহজ, মানা। এই জন্য এই দুই জিনিস থেকে ছুটা এবং আল্লাহর কথার উপর আসা। আমার ইচ্ছাকে আমি ছুটবো যেন আল্লাহর ইচ্ছা মতো চলতে পারি, আর আমি আমার নিজের ইচ্ছা মতো চলতে থাকবো, আর তার সাথে আল্লাহর ইচ্ছা মতো মেলাবো। তো দুটো মিলিয়ে এটা মিশল করবে, তো ওইটা তো মিশল পাক হবে। তাহলে তো আমাদের তখন নসিব করবে আল্লাহ পথে বেরোয় নিজের জীবনকে পাক করার চেষ্টা। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।